হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। আজকে একটি মজাদার সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে আমাদের মলা মাছের চচ্চড়ি। আমি কিন্তু মলা মাছের চচ্চড়ি, মলা মাছ যেহেতু ভাজতে হয় না, সেহেতু একসাথে সব কিছু দিয়ে মেখে তারপর কিন্তু চচ্চড়িটা রান্না করি। ওগুলো কিন্তু অনেক টেস্ট। তা দেখেন, আমি কিন্তু মলা মাছ কিন্তু ভালো করে ধুয়ে ওয়াশ করে তারপর পরিষ্কার করে তারপরে কিন্তু নিয়েছি। এবং এটার মধ্যে পেঁয়াজ দিই না, পেঁয়াজের পাতা কুচি দিয়েছি, আর দেখুন টমেটো কুচি দিয়েছি, আর লবণ, মরিচের ফাঁকে, হলুদের ফাঁকে, ধনিয়ার ফাঁকে, আর এর মধ্যে আমি একটু পরে কাঁটা গাছ আর কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি পরে এড করবো এবং একটু দিয়ে মেখে বসিয়ে দেবো। এই যে এখন কিন্তু তেল দিতেছি, যেহেতু মেখে বসাবো সেহেতু তেলটা কিন্তু আমার দিয়ে দিতে হবে। আমি সবসময় কিন্তু মলা মাছের চচ্চড়ি এইভাবে রান্না করি। আপনারাও কিন্তু এইভাবে রান্না করে তারপর আমার মতো খেয়ে দেখে কী পরিমাণে টেস্ট, তাহলে বুঝতে পারবেন আপনার গুণগত মান কী পরিমাণে পরিবর্তন। তো এখন কিন্তু আমি চুলাতে বসাবো। কিন্তু দেখেন বন্ধুগণ, আমি কিন্তু এটাকে মাখলাম, কী সুন্দর হয়েছে। এবার কিন্তু আপনারাও মেখে চেখে বসাবেন। মেখে টেখে বসালে কিন্তু টকের টেস্ট অনেক বাড়ে। আমি এখন কিন্তু চুলাতে বসিয়ে দেবো, যাতে কিন্তু সব দিয়ে দিছি। তেল তেল মরিচের ফাঁকে, হলুদের ফাঁকে, ধনিয়ার ফাঁকে, পেঁয়াজ কুচি, পাতা, টমেটো সব একসাথে অ্যাড করে দিয়েছি, যেহেতু আমার বাঁচতে হয় না সেহেতু এখন কিন্তু এটা আমি এই যে বসিয়ে দিলাম। এখন লাড়বো না, একটু পর কিন্তু আমি শুধু জল দিয়ে দেবো, কারণ লাড়লে কিন্তু মাছ ভেঙে যাবে। একটু পর কিন্তু শুধু জল দিয়ে দেবো, এটা নড়াচড়া না করতে হয়, যেটুকু দিতেই হয় বসিয়ে দিলাম। এখন জল দেওয়ার সময় অবশ্য দেখা যায় কিন্তু অল্প একটু সময় একটু দিয়ে কিন্তু বেশি জল কিন্তু লাস্টেই হয়ে যাবে। দিয়ে দিলাম, এখন আমি চচ্চড়ি রান্না করবো, দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর লাগছে, আর দিতে হবে না, চচ্চড়ি হয়েছে। এখন আমি দেখে দেবো। দেখুন বন্ধুগণ, আমার এই মলা মাছের চচ্চড়ি অর্ধেক হয়েছে। এখন কিন্তু আমি কাঁটা ঘাস দিয়ে দেবো। কাঁটা ঘাস না দিলে কিন্তু টেস্ট হয় না। তো এই কাঁটা সরষের পরিমাণটা কিন্তু অল্প নিলাম, বেশি না, বেশি দিলে কিন্তু আবার টেস্ট হয় না। এই কাঁটা ঘাসটা দিয়ে দিলাম। তারপর কিন্তু আমার আরও উপকরণ আছে, ওগুলো দেবো। কিন্তু অর্ধেক হয়েছে, এই জন্য কাঁটা ঘাসটা দিয়ে দিলাম। আর একটু পরে কিন্তু আমার বাকি উপকরণগুলো দিয়ে দেবো। মজাদার রেসিপিটি কিন্তু হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দেবো। এটা হচ্ছে চচ্চড়ি, মলা মাছের চচ্চড়ি। এই যে এখন আমি কাপড়তেছে তো যেন গোলাট হয়ে গেছে। ধনিয়া পাতা আর কাঁচামরিচ সেট করে দিয়ে দিলাম, যেমন মলা মাছের চচ্চড়িতে। এভাবে কিন্তু মলা মাছের চচ্চড়ি রান্না করা হয়। এটা কিন্তু আমি কাঁচা মেখে এটা কিন্তু বসিয়েছি। এইভাবে আপনারা কিন্তু কাঁচা মেখে বসাবেন। এটা হচ্ছে মলা মাছের চচ্চড়ি। তো লবণটাও হয়ে গেছে। এখন আমি এটাকে দিতে দিই, শেষ মুহূর্তে কিন্তু আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। যখন ডেকে দিই উঠে ফেলবো, হয়ে গেছে এই 2 মিনিট পর। দেখুন বন্ধুগণ, আমার মলা মাছের চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু এটাকে আমি উঠিব, উঠায় পরিবেশন করব। অনেক সুন্দর হয়েছে দেখুন। এটা এইভাবে কিন্তু আপনারা এইভাবে কিন্তু আপনারাও মলা মাছের চচ্চড়ি রান্না করবেন। আমি যেভাবে রান্না করেছি এটা কিন্তু আসলে উঠিয়ে পরিবেশন করে তারপরে বলে দিই যে এটা আমি কীভাবে রান্না করেছি। তা দেখেন, আমি এটাকে উঠিয়ে ফেললাম, ওই যে পরিবেশন করলাম মলা মাছের চচ্চড়ি। দেখেন আমি কিন্তু কাঁচা করেছি, তবুও কিন্তু একটা মাছও মানে ভাঙেনি, খোলেনি। এটা হচ্ছে রান্নার উপর ভিত্তি করে। তো এটা কীভাবে রান্না করেছি, এটা হচ্ছে
প্রথম আমি উপকরণগুলো দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজের পাতা কুচি দিয়ে মেখে তারপর কিন্তু আমি এটা চুলাতে বসিয়েছি। আর সব উপকরণগুলো দিয়ে আর শেষ মুহূর্তে কিন্তু আমি কিছুক্ষণ অর্ধেক হয়েছে পরে খাটার হয়ে দিয়েছি। আর শেষ মুহূর্তে আমি কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে তরকারিটা কিন্তু দিয়েছি। তো এইভাবে আপনারাও কিন্তু রান্না করবেন, বেশি বেশি খাবেন। আর সাবধান, মাথা কিন্তু ফেলে দেবেন না। সব মাছের মাথা কিন্তু খাবেন। ছোটো মাছের মাথা খান, বুদ্ধির বিকাশ ঘটান। তো সব মাছের মাথা খাবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি কিন্তু মাথা ফেলে দিই নাই, দেখেন মাথা কিন্তু রেখে দিয়েছি। তো আপনারা এভাবে রাখবেন এবং খাবেন। বেশি বেশি কমেন্ট করবেন আমাকে এবং বেশি বেশি কমেন্ট করে আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।